नमस्कार बंधुरा आज के खूब साधारण खूब सहज एक रेसिपि देखाচ্ছি माछेर तेलेर चच्चड़ी। আমরা সাধারণত মাছের তেল ফেলে দিই, পাকা মাছের যে তেলটা থাকে সেটাকে ফেলে দিই, কিন্তু সেটা ফেলে না দিয়ে যদি আমরা সেটাকে একটুখানি রান্না করে খাই, একবার খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে যারা একটু মাছ প্রেমী যারা, তাদের তো ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নিই মাছের তেলের চচ্চড়ি কীভাবে বানাই আমি। যদি মনে করেন যে মাছের তেলটা একটু তেতো হবে, অনেক সময় মাছের তেল একটুখানি তেতো হয়, সেরকম যদি মনে হয় তাহলে একটুখানি পাতি লেবু আর একটু নুন একসঙ্গে মাখিয়ে 20 থেকে 25 মিনিট একটু আলাদা জায়গায় সরিয়ে রেখে দেবেন ঝুড়ির মধ্যে করে, যাতে জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে গেলে তারপর সেটাকে ধুয়ে নিয়ে এবারে বাকি উপকরণগুলো মিশিয়ে রান্নাটা করতে হবে। আমিও মাছের তেল প্রথমে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এবারে কড়াই গরম করে তাতে আমি তেল দিলাম, সর্ষের তেল বা সাদা তেল যার যেটা খুশি, তাতে কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা, বেগুন আর আলু এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। ছোট ছোটই টুকরো করবেন, বেশি বড় টুকরো করবেন না। আর এর মধ্যে পেঁয়াজ কুচি আছে, সব একসঙ্গে দিয়ে দিলাম কড়ার মধ্যে। বেগুনও যদি না থাকে অসুবিধে নেই, কিন্তু আলুটা একটু দিতে হবে। সব কিছু দিয়ে দেওয়ার পর এবার আমি ধুয়ে রাখা মাছের তেলটাও দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু সিমে রেখে দিতে হবে, হাই বা মিডিয়ামেও রাখবেন না। একদম লোতে করে রেখে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট পর দেখুন আমি আবার একটু খুলেছি, খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা বেশ মাখা মাখা হবে, ভাজা ভাজা হবে, একদম গলে যাবে সমস্ত কিছু। দেখুন অনেকটাই গলে গেছে, কিন্তু কড়াতে সামান্য একটুখানি ধরে গেছে, কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিলে খুলে যাবে। ধরে যায়নি ঠিক, আসলে মাছের তেলটা ছিল তো সেটা আটকে গেছে। আর যদি চান সামান্য একটু মিষ্টি, আমি মিষ্টি দিইনি এতে, সমস্ত কিছু খুব ভালো করে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে। দেখুন মাছের তেলটা থেকে কিন্তু বেশ তেল ছেড়েছে, এই তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর বেশি হাই ফ্লেমে করলে জিনিসটা পুড়ে যাবে, তাই লো ফ্লেম বা একটু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করতে হবে। দেখুন আলু বেগুন সব একসঙ্গে গলে গেছে, বেগুনগুলো তো একদমই গলে গেছে, আলুগুলোও কিন্তু নরম হয়ে গেছে। আর এটা যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু একটু ঝাল দিতে পারেন, এটা একটু ঝাল বেশি ভালো লাগে খেতে। এইভাবেই মাছের তেলে চচ্চড়ি তৈরি করে নিতে হবে। তো ভীষণ ভালো খেতে হয়, একবার গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে মাছের তেলের চচ্চড়ি। তাহলে বন্ধুরা এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন পরের ভিডিওর জন্য, যাতে আপনাদের কাছে পরের ভিডিওর নোটিফিকেশানটা আবার পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।